রাস্তার দুপাশে সারি সারি ফুল গাছ। প্রথম দেখাতেই মনে হবে ভুল করে ঢুকে গিয়েছেন কোনো পার্কে। না, এটি কোনো পার্ক নয়, এটি হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড। স্থানীয় কিছু তরুণরা মিলে প্রায় ১ কিলোমিটার পথ জুড়ে পথের দুই ধারে লাগিয়েছেন নানা প্রজাতির ফুল গাছ। গাছের প্রতিটি ফুল যেন বাহিরের গ্রাম থেকে আসা মানুষদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত সবাইকে। আজ ২০শে এপ্রিল, একই সাথে শনিবার। এই মুহূর্তে আমি রয়েছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে। আপনাদের সাথে পরিচয় করে দিব কিছু স্পেশাল তারুণ্যের সাথে, যারা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য কিছু স্পেশাল কাজ করে যাচ্ছে। আমরা শুরুতেই চলে যাচ্ছি স্পেশাল তারুণ্যের কাছে। শুরুতে আপনার নামটা জানতে চাচ্ছি ভাইয়া। মোহাম্মদ মাসুদ। আপনি পেশায় কি করেন? পেশা আমি সেলম্যানের চাকরি করি, দোকান আছে। আপনারা মূলত কি কাজটা করছেন যার কারণে আমি আপনাদের কাছে আসছি? ফুলের বাগান, ফুলের বাগানটা কি আপনার বাড়ির সামনে নাকি পুরো একটা এলাকা? না, আমাদের এই কালবেট ধরে আমাদের এদিকে, এটা আবার সাথে আরেকজন, আমরা ৯ নং ওয়ার্ডের ভিতর। এটা মানে সামান্য শুধু উনাদের বাড়ির সামনে না, বিশাল প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে উনারা রাস্তার দুই পাশেই বিভিন্ন জাতের ফুল গাছটি তারা সাজিয়ে তুলেছেন। বিভিন্ন জায়গা থেকে যে কোনো মানুষই আসেন তারা অবাক হয়ে যান। সাধারণত আমরা আমাদের প্রকৃতিতে যে ধরনের গাছগুলো দেখে থাকি এগুলো সবখানে থাকি, কিন্তু লক্ষ্মীনারায়ণপুরের ৯ নং ওয়ার্ডের একটা ব্যতিক্রম বিষয়টা হচ্ছে এখানের স্পেশাল তারুণ্যরা তারা নিজ উদ্যোগেই রাস্তার দুই পাশে বিভিন্ন জাতের ফুল গাছ লাগিয়েছেন। এই কাজটা কত সাল থেকে শুরু হয়? হ্যাঁ, মিনিমাম ৬ মাস হবে না, ৬ মাস। কার পরিকল্পনাতে মূলত কাজটা শুরু হয়? আমাদের বাড়ির পরিকল্পনা, সবার, আমাদের ইয়াং জেনারেশন ফলাফল সহ এগুলো একটা পরিকল্পনা করা হয়েছে। মূলত তো কেউ একজন উদ্যোগ নিয়েছিল যে আমরা ফুল গাছ, সবার তারা একমত, সবাই একতা। আপনাদের সাথে আর কে কে আছে? আমাদের ভাইয়ের নামটা? মোহাম্মদ রাহান। কেমন দেখেন রাহান, আপনার পেশা কি? পড়াশোনা কোন ক্লাসে পড়েন? 9 ক্লাস। কেন মনে হলো যে এলাকাতে ফুল গাছ লাগানো দরকার? সবাই সুন্দর করতেছে আমাদের পাশে, তাই আমরা সৌন্দর্য ফুটানোর জন্য। আর এক জায়গাটা হচ্ছে লক্ষ্মীনারায়ণপুরের ইউনিয়নের মধ্যে 9টা ওয়ার্ড, আর 9টা ওয়ার্ডের মধ্যে আপনার ওয়ার্ডটা একটু বেশি স্পেশাল। জি ভাই। সেটা কি কারণে? যে সবার ফুল গাছ লাগানোর কারণে। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের সমাজকে নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আমরা চিন্তা করতেছি, মানে এখানে আরো এটা আছে না, এটার আমরা সাউন্ডের এটার অ্যাঙ্গেল করুন, অ্যাঙ্গেল করে পাইপের মাধ্যমে ফুলের গাছ আরো বিভিন্ন জাতের ফুল আনি এটার আরো সৌন্দর্য করুন। আমাদের বাড়ির এটা দেখছেন না, এটার ভিতরে আরো ফুল আরো সৌন্দর্য বাড়ি। সাধারণত এই ধরনের প্রোগ্রাম সাকসেসফুলি করতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়। আমরা জানি যে বিভিন্ন ফুল গাছের দাম, অনেকগুলো ফুল গাছ আছে অনেক বেশি দাম। তো এই ফুল গাছের কেনার ক্ষেত্রে যে ডোনেশনটা, অর্থটা, এটা কি প্রদান করে থাকেন আপনাদের? এটা আমাদের সবার, এটা কোনো কমিটির নাই, এটা কোনো ইয়ে নাই, এটা যেটা ভালো লাগে সে নিয়ে আসে, যার যেটা ভালো লাগে সে। আমাদের সারা এই সারাগুলো আমাদের ঢাকার থেকে একটা লোক হাঁটাইছে, কেন তিনটা সারা ঢাকার থেকে হাঁটাইছে, মানে যাত্রার ভালো লাগে। উনাকে কি আপনারা বলছিলেন নাকি উনি নিজ থেকে? বলছি আর কাছে হাঁটাই তুমি। হ্যাঁ, আমাদের বাইবাদার হয়ে আসলে এই ধরনের কাজগুলো যারা পজিটিভ মাইন্ডের, যারা সমাজকে নিয়ে ভাবে, দেশকে নিয়ে ভাবে, তারাই মূলত এই ধরনের কাজগুলো করে থাকেন। ওনারা কিন্তু এখানে অনেক অ্যাকচুয়ালি আমি বলতে গেলে কিন্তু লক্ষ টাকার উপরে খরচ করছেন। এটা ওনাদের সবগুলোই ওনাদের শ্রমের টাকা। ওনাদের সমাজকে কিভাবে ডেভেলপ করতে হয়, দেশকে কিভাবে ডেভেলপ করতে হয়, সেই জন্য তারা কিন্তু নিজের অর্থে, নিজের পকেটের টাকা খরচ করে কিন্তু এই ধরনের সামাজিক কাজ করতে যাচ্ছেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমি আশা করি, ভাইয়ের নাম কি জানি? মোহাম্মদ মাসুদ। এই মাসুদ ভাইদের মতো যারা আরও মাসুদ আছে আমাদের সমাজে, যারা ভালো কাজ নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, ভালো কাজ নিয়ে, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারা অনেক বেশি অনুপ্রাণিত হবেন মাসুদ ভাইদের এই কাজগুলো দেখে। মাসুদ ভাইদের এই ভালো কাজগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।